সহযোগিতা করবে, আমি সহ আমাদের বাইরা সহ আপনাদেরকে সহযোগিতা করবে, আপনাদেরকে সহযোগিতা করবে। সংগঠন ছাড়া একটা চালানো সম্ভব না। এখন আপনারা যদি সংগঠনের ব্যানারে আসেন, সংগঠনের ব্যানারে আসেন, তাহলে আমাদেরকে যদি জিম্মাদারি দায়িত্ব দেন, আপনি কোনো কারণে মনে করেন যে কোনো কারণে মহব্বত উপরে পাবে আপনি এটাকে আসছেন, কিন্তু আপনি দ্বিতীয় দিন আপনাদের একটা প্রোগ্রামে শেষ হইতে হবে। করতে পারে আর বাদ বাকি কথা আমাদের সমাধান চাই। তাহলে আমি কি আপনাদের সাথে আলোচনা করতে পারি? করতে পারি। আচ্ছা, আমাদের একটি সিলেকশন কমিটি গঠন হয়ে গেছে, এটার ব্যাপারে আপনারা সবাই অবগত আছেন। তা আমাদের সদস্য ক্রম আমরা অলরেডি ছেড়ে দিয়েছি। তো আমরা 60% আসে হলো রেললাইনের এপার থেকে, এটা ব্যাপারে আপনারা সবাই অবগত। যদি আজকে থেকে রেললাইনের এপারে না আসতে পারেন তাহলে আপনার আয়ের উৎস হবে 40%, থাকবে না। যদি না থাকে তাহলে আপনাদের পরিবারে আপনি সক্ষম চলতে পারবেন। এটা নিয়ে আমাদের মানিক ভাই আপনাদের কাছে অনেক মূল্যবান বক্তব্য রাখছে, আমি এইভাবে কথা বলবো না, আমি কথা বলবো সংগঠনের ব্যাপারে। এই সদস্যক্রমে আপনাদের সকলকে অংশগ্রহণ করার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সুবিধাগুলোর ব্যবস্থা আমরা করেছি, এগুলো আপনাদের কাছে আমি এখন আলোচনা করবো। প্রথম হলো স্বাভাবিক মৃত্যু, যদি অথবা আপনি স্বাভাবিক হতে পারে। যদি স্বাভাবিক মৃত্যু হয়, একজন শ্রমিকের পরিবার সংগঠনের পক্ষ থেকে 50,000 টাকা পর্যন্ত অনুদান পাবে। তার স্বাভাবিক মৃত্যু হয়, তার পরিবার সংগঠন থেকে নগদ 50,000 টাকা প্রদান করা হবে। এরপরে সে দুর্ঘটনার ক্ষেত্রে আপনি রোডে পরিবহনে চলাচল করতেছেন, এই সময় আপনার দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনা হলে আপনি হাসপাতালে ভর্তি খরচ, ওষুধ খরচ, যদি মেডিকেল থাকতে হয় আপনার 2-3 দিন, এবং যাবতীয় যত খরচ আপনি, আমি কি আমাদের বলতে পারছি, আমার বলতে হবে। এরপরে সার্জারি বাবদ, সার্জারি বলতে আমাদের মধ্যে অনেক শ্রমিক ভাই আছে যাদের হয়তো টিউমার হতে পারে, বা পেটের বা পায়ের একটা দুর্ঘটনা হতে পারে, এই জন্য বড় রকম সার্জারি দরকার হতে পারে। এই সার্জারি বাবদ আমরা সংগঠন থেকে আপনাদের চেষ্টা করছি 10,000 টাকা। আমরা 10,000 টাকা আমাদেরকে অনুদান করছি। এরপরে আছে কোনো শ্রমিকের স্ত্রী যদি গর্ভবতী হয়, কোনো শ্রমিকের স্ত্রী যদি গর্ভবতী হয়, তাকে মাতৃকালীন 5,000 টাকা ভাড়া যে আমাদের শ্রমিক যেন আমাদের মতো অবস্থা না হয়। এটাকে চাবো আমরা, আমাদের সন্তানরা সুশিক্ষিত হোক, সমাজে মাথা উঁচু করে দাঁড়াক, এটাই তো আমরা চাবো। তাহলে আমাদের সন্তানদের তো ভবিষ্যৎ দরকার আছে। আপনার তাহলে সন্তানের লেখাপড়া করাতে করাবো আমরা। এই সন্তানদের শিক্ষার ক্ষেত্রে পাবেন বিশেষ আর্থিক সহায়তা। এটা পরিস্থিতি বুঝে আমরা বলতে পারেন, আমি আপনাদের খোলামেলা বলি, আমাদের সাথে বলতে গেলে বাংলাদেশের পরিস্থিতি অবস্থা হিসাবে আমরা এখন ব্যাপক খরচ, এই খরচকে আপনি বহন করতে পারবেন, হয়তো কিছুটা পারবেন। আর যদি আপনাকে যদি সংগঠন থেকে আরো কিছু আর্থিক সহায়তা করা হয় আপনি সন্তানের জন্য, তাহলে সেটা ভালো হয় না? আলহামদুলিল্লাহ, কথা বুঝতে পারছেন। আরেকটা সুযোগ করে দিয়েছি আমরা, সেটা আমাদের বয়স্ক মাসে 500 টাকা ভাতা প্রদান পাবে। সর্বশেষ আসি, এখন আমরা তো মোটামুটি লাইফ সিকিউরিটি করলাম মনে হয় নাকি? একটা শ্রমিকের লাইফ সিকিউরিটি হয়েছে না ভাই? আপনি মারা গেলে 50,000 টাকা পাচ্ছেন না? আপনি রাস্তায় দুর্ঘটনা হলে, আপনার শারীরিক ক্ষতি হলো, আপনার চিকিৎসা যত রকম যাবতীয় খরচ আমরা বহন করতেছি না? আপনার পরিবারকে সুযোগ সুবিধা দিচ্ছি না? আপনার স্ত্রীর মাতৃত্বের ভাড়া দিচ্ছি না? সর্বরকম সুবিধা আমরা দিব আমরা আপনাদের, যেটা আমরা অঙ্গীকারবদ্ধ আমরা সংগঠনে আসছি। এছাড়াও আপনি তো রোডে একটা গাড়ি চালাবেন না? তাহলে আপনার গাড়ি যদি রোডে না চলতে পারে, তাহলে কি আপনি আয় উপার্জন করতে পারবেন? পারবেন না। তাহলে আমরা আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আমরা আগামী আমাদের সংগঠন বাস্তবায়ন হয়ে গেলে আমরা আগামী 2 মাসের মধ্যে আপনাদের জন্য ওয়ার্কশপ নির্মাণ করবো, যেখানে একই সময়ে 10টি গাড়ি সার্ভিসিং করা যেতে পারে। এবং এখানে বিশেষ সুবিধা রয়েছে আপনাদের, আপনারা অর্থ এলাকায় যেখানে যেখানে যারা সার্ভিসিং বা মেনটেন্সের কাজ করেন, কিন্তু এখন ব্যাপক হয়ে গেছে। আগে যে কাজটা আপনি 20 টাকায় করতে পারছেন, এটা করতে এখন 70 টাকা 80 টাকা লাগে না? তাহলে আপনি এটা গাড়ি মেরামত করতে গেলে দেখা যাচ্ছে আপনার 500 টাকা খরচ হচ্ছে। তো সংগঠন যদি এই গাড়িটা আপনাকে 300 টাকায় মেরামত করে দেয়, তাহলে কি আপনার
আর্থিক সহায়তা হলো ভাই, আপনি রোডে চলতে পারলেন নিয়মিত সুন্দর হবে, তাহলে কি আমরা এটার সাথে একমত? আলহামদুলিল্লাহ।